এর জন্য আপনাদেরকে আন্তরিক সংগঠনের পক্ষ থেকে আমাদের 10,000-এর চাকরিচ্যুত 10,323 সবার পক্ষ থেকে আপনারা জানেন যে 10,323 রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা থেকে আমরা উত্তরণের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছি। আজকে সাংবাদিক সম্মেলনের মূল কারণ সেটা হচ্ছে আমরা গত 26শে সেপ্টেম্বর বিধানসভা অভিযান করি। সেখানে আপনারা দেখেছেন, সারা রাজ্যবাসী দেখেছে, সেখানে আমাদের উপর পুলিশের বর্বরতা, লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস ইত্যাদি ইত্যাদি হয়। সেখানে আমাদের উপর এই অত্যাচারের পর বিধানসভা চলাকালীন সময়ে সেখানে বিভিন্ন দলের বিধায়করা, বিরোধী দলের বিধায়করা সেখানে বর্তমান যারা সরকারে আছেন, মুখ্যমন্ত্রী মহাশয়, তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের চাপেই, বিরোধী দলের চাপে এবং অন্যান্য বিধায়কদের চাপেই কিন্তু ওনারা মাননীয় সরকার প্রধান মহাশয় আমাদের সঙ্গে দেখা করার সময় দিয়েছিলেন। আমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি গিয়েছিল, অমূল্য দেববর্মা, আমাদের পক্ষ থেকে দেখা করার সুযোগ পেয়েছিলেন প্রতিনিধি দলে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন। সুযোগ বলতে সময় বলেছেন যে উনি এক্সটেন্ডেড মোডে উকিলদের সঙ্গে কথা বলবেন, আমাদের চাকরির বিষয়ে যদি ছোটোখাটো কোনো চিত্র বা যা ফাঁকফোকর থাকে উনি দেখবেন। সেটা দেয়ালি অবধি উনি একটা সময়সীমা নিয়েছেন। যদি উনি নিজের থেকে দেননি, আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল যে অন্তত দেয়ালিতে যেন আমরা একটা চাকরিচ্যুত শিক্ষকরা একটা যেন উপহার পাই সরকারের পক্ষ থেকে। ওনাদের কাছে সুযোগ রয়েছে, ওনাদের হাতেই সুযোগ রয়েছে, ওনাদের হাতেই রাস্তা আছে। ইচ্ছে করলে, সদিচ্ছা থাকলে ওনারা আমাদের চাকরি ফেরত দিতে পারেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছেন যে উনি দেওয়ালি পর্যন্ত সময় নিয়েছেন এবং সেক্ষেত্রে ওনারা বসবেন এই বিষয়ে কথা বলা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে একটা কতিপয় অংশ অনশনে বসে যাচ্ছেন। 20 তারিখ থেকে সম্ভবত আমরা দেখতে পাই যে, বা সারা রাজ্যবাসী এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন সবাই দেখছেন যে মাঠে ঘাটে সর্বত্র আন্দোলনে কিন্তু 10,000-এর আমরা ছিলাম। তাদেরকে কখনো কিন্তু আমরা দেখতে পাইনি রাস্তায়, আপনারাও দেখেননি, রাজ্যবাসীও দেখেননি। তারা সব সময় কিন্তু সরকারকে পাশে নিয়ে কখনো রক্তদান করেছেন, কখনো সুশাসন র্যালি করেছেন। কোনোদিন ওনাদেরকে রাস্তায় নেমে সরকারকে বলতে দেখিনি যে 10,323-এর চাকরি দরকার, আমাদের প্রতিশ্রুতি পালন করুক সরকার। তাদের কথা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত 2020 3রা অক্টোবর আমাদের প্রতিনিধিদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন, চাকরি ফিরিয়ে দেবেন। কিন্তু সেটা 2 বছর হয়ে গেল, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেক্ষেত্রে ওনাদের একটিবারও মুখ থেকে একটি শব্দ খরচ করতে দেখিনি যে 10,323-এর চাকরির স্থায়ী সমাধান করুন, আমাদের চাকরির ব্যবস্থা করুন। কিন্তু কিছুদিন আগেই দেখলাম ওনারা সরকারকে সমর্থন করে সুশাসন র্যালি করেছেন। একবারও ওনারা জল কামানো খাননি, লাঠি পেটেও খাননি, সরকারের বিরুদ্ধে একটা কথা বলেননি যে চাকরি দরকার, আপনারা চাকরি ফিরিয়ে দিন। ওনারা বারবার বলেছেন MHRD থেকে ফাইল আসছে, 2020 মার্চের চাকরি শেষ হয়ে যাবে, 1 এপ্রিল আমরা চাকরিতে জয়েন করব। কখনো বলছে গ্রুপ ডি, গ্রুপ সি, কখনো এই সেই। ওনারা অনবরত সবাইকে আশা দিয়ে গেছেন যেন সরকারের সঙ্গে ওনাদের খুব একটা ভালো সম্পর্ক রয়েছে, ওনারা আমাদেরকে চাকরিটা নিয়ে দেবেন। কিন্তু এখন পর্যন্ত দেখা গেল যে নির্বাচন দোরগোড়ায় ওনারা এখন পর্যন্ত সরকার থেকে চাকরি বাগিয়ে আনতে পারেনি। সরকারকে সাহায্য করে বা সরকারের পজিটিভ আন্দোলনকারীরা এখন অবধি আমাদের হয়ে কোনো একটা সুরাহা করতে পারেননি। কিন্তু হঠাৎ দেখা গেল ওনারা সুশাসন র্যালি করে, সুশাসন র্যালি থেকে লাফ দিয়ে ওনারা বসে যাচ্ছেন আগামীকাল অনশনে। এই অনশনের পেছনে কি যে উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারছি না। আমরা চাই যে সরকার প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দেয়ালি অবধি সময় নিয়েছেন। আমরা চাই যে উনি যেহেতু সময় নিয়েছেন, যদি এই সময়ের মধ্যে ওনারা আমাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো, ওয়েলকাম। কিন্তু যদি না চাকরির ব্যবস্থা করতে পারেন বা কোনো রকম ফাঁক ফোকর খুঁজে না পান, তাহলে তো আমরা নিশ্চয়ই আগামী দিনে অন্তত
দিওয়ালির পরে যদি আমাদের কোনো সুরাহা না হয় তাহলে আমরা সবসময় রাস্তায় ছিলাম, আবারও রাস্তায় থাকবো। মানে আমাদের চাকরির জন্যই তো আমরা রাস্তায় ছিলাম। আমাদের করুণ অবস্থা, 142 জন শিক্ষকের মৃত্যু হয়েছে, 142টি পরিবার কিন্তু আজকে অনাথ হয়ে গেল। আমাদের যে করুণ অবস্থা আপনারা অনেকেই জানেন, আপনাদের পরিবারও অনেকেই আছে আমাদের মতো 10,300 শিক্ষক। সেক্ষেত্রে আমরা বলবো যে এই অনশন দিয়ে আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আমরা আপনাদের এই যে অনশন, এটাকে কোনো মতেই আমরা সমর্থন করতে পারলাম না। কেননা আপনাদের কখনো একটি কথা খরচ করতে দেখিনি আমাদের 10,323 সুরাহা হোক। সরকারকে বলতে যে আপনাদের সদিচ্ছা থাকলে সরকার অবশ্যই আমাদের দিত। আপনারা যেহেতু সরকারকে পাশে রেখে সবসময় সরকারের পক্ষ হয়ে কথা বলেছেন, আমরা ভেবেছিলাম 10,000-এর ম্যাক্সিমাম ভেবেছিল যে আপনারা চাকরিটা অন্তত বাগিয়ে আনতে পারবেন, কিন্তু আপনারা কখনো একটি কথাও খরচ করেননি। আমাদের সঙ্গে কখনোই চাকরি দিন বলে রাস্তায় কখনো আপনাদের দেখিনি। সবসময় রাস্তায় আমরাই ছিলাম, আগামী দিনে রাস্তায় আমরাই থাকবো, কিন্তু এই অনশনের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারলাম না। অনশনকে আসলেই সমর্থন করতে পারলাম না, এটা বললাম যে তাদেরকে কখনো আমরা চাকরির ক্ষেত্রে দুটো কথা খরচ করে যে চাকরি ফিরিয়ে দিন সরকারকে বলতে, এই কথাটা বলতে দেখিনি। আমরা দিনের পর দিন মিথ্যা মামলা খেয়েছি, জেলে গিয়েছি, অ্যারেস্ট হয়েছি। আমরাই শুধু দেখলাম যে লাঠি পেটা খেয়েছি, জলকামান খেয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি, কিন্তু তাদেরকে কখনো আমরা আমাদের সঙ্গে রাস্তায় পাইনি। এবং আলাদাভাবেও কোনো দিন করতে দেখিনি যে সরকারকে বলতে বা এরকম একটা আন্দোলন করতে যে সরকার আমাদের চাকরি ফিরিয়ে দিক। সবসময় আশা দিয়েছে এবং তাদের সঙ্গেই ছিল। সেক্ষেত্রে তাদের এই অনশনের উদ্দেশ্যটাই তো আমরা বুঝতে পারলাম না। এটার পেছনে নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে, এটা আমরা মনে করছি আর কি। দাবি তো একটাই আপনার দুনো সংগঠনের, সবার দাবি এক, যে আমাদের চাকরি চলে গেছে, আমরা চাকরি হারা, আমাদের চাকরি ফিরিয়ে দিক। সরকারের সদিচ্ছা থাকলে সরকারের কাছে 15 মিনিট সময় ক্যাবিনেটে বসবেন, ইচ্ছে করলে আমাদের চাকরি ফিরিয়ে দিতে পারেন। আমরা দিওয়ালি অবধি দেখব, তারপর আমরা অন্য কর্মসূচি নেব সবাই মিলে আলোচনা করে।